সারাদিনের দৌড়ঝাঁপে ঠিক কি খেলাম আর কি খেলাম না তা নিয়ে মাথা ঘামানো হয় না বললেই চলে, কিন্তু সন্ধ্যা নামলেই যেন মনটা হঠাৎ করে ভাজা পোড়ার দিকে ছুটে যায়। গ্যাস্ট্রিক আছে জানি, সব সময় খাওয়া হয় না, তবু মাঝে মাঝে মনটাকে তো আর আটকানো যায় না। আজকে তেমনটাই হলো। আজ সন্ধ্যায় তাই বানিয়ে ফেললাম গরম গরম পটেটো বল। আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়। সাথে একটা কাঁচা কলা ছিল, সেটিও দিয়ে দিলাম। ফলে এটা আর একেবারে পিওর পটেটো বল রইল না। কিন্তু খাবারে একটু একটু খাদ না থাকলে মজা কোথায় বলুন। আলু আর কাঁচা কলা সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিয়ে ম্যাশ করে নিলাম। এই কাজগুলোতে আমার বরাবরের বিশ্বাস হাতেই হলো রান্নাঘরের সবচেয়ে সেরা যন্ত্র। এরপর একে একে যোগ হলো ভাজা পেঁয়াজ, ভাজা কাঁচামরিচ, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সবকিছু এখন ভালো করে মাখামাখির পালা। সাথে অল্প চালের আঠাও দিয়েছি যাতে বলগুলো শক্ত করে ধরে থাকে। তারপর এখান থেকে ছোট ছোট লেচি কেটে দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিলাম গোল গোল বল। একের পর একটা সবগুলোই প্রস্তুত। এবার কড়াইয়ে তেল গরম। গরম তেলে ছেড়ে দিলাম সেই পটেটো বলগুলো। ধীরে ধীরে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম। আর তারপর তারপর আর কিছুই না, তেল থেকে তুলে নেয়া সার্ভ করে নিলাম টমেটো সস আর শসার সাথে। বাহিরটা একদম খাস্তা, ভেতরটা নরম। সসের ভিতর ডুবিয়ে এক কামড় দিতে আহ, সেই স্বাদ। আপনারা চাইলে কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারেন। সন্ধ্যার মনখানা কিন্তু বেশ খুশি হয়ে যাবে।